আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটি রেসিপি দেখাচ্ছি। তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটি একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো, পটলগুলো দিয়ে দেবো। লম্বা লম্বা করে কেটে রাখা পটল আমি দিয়ে দিলাম। পটলগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দিলাম। আলুগুলোও সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সব ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। একটু ভালো করে আমি নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। একটু ভাজা ভাজা হবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম খুলে। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এর মধ্যে আমি একটু জল দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু করে হয়ে যাবে, তার মধ্যে জল দিয়ে দেবো একটু। এটা আর ঢাকা দেবো না, আমি জল দিয়ে খোলাই থাকবে। এটা এভাবেই করে নেব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার চিংড়ি মাছ আর পটল আলু রেসিপি। আমি সার্ভ করে দিলাম। হয়ে গেছে আমার রেসিপিটা।